আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ওমান থেকে মূলত ইউরোপ যাবার বিষয় নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলবো। বিশেষ করে যারা ওমান থেকে আপনার ইউরোপের কান্ট্রিগুলোতে অনেকেই কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন, অনেকেই ঘোরার উদ্দেশ্যে যেতে চাচ্ছেন। তো আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো যারা বাংলাদেশ থেকে ওমানে যেতে চায় বা যাচ্ছে বা সেখানে আছে, অনেকে ট্রাই করতে চায় আপনার ইউরোপের দেশগুলোতে। ইউরোপের কান্ট্রিগুলোতে কি বর্তমান সময়ে আপনার রোমানিয়া আপনার ওমান থেকে যাওয়া যাবে? আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, যারা ওমান থেকে মূলত মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে আসলে ইউরোপে ঢুকতে চান তাদের জন্যই কিন্তু মূলত আজকের এই ভিডিও। দেখেন, আপনারা হয়তো অনেকে জানেন যে মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ইউরোপের দেশে কিন্তু যাওয়া যায়, সেটা নন শেনজেন বা শেনজেন কান্ট্রি। এখন কথা হচ্ছে আপনার মূলত টার্গেটটা কি? আপনি কি সেখানে ঘোরার উদ্দেশ্যে যেতে চাচ্ছেন নাকি সেখানে ডিরেক্ট কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন? দেখেন, প্রথমত আপনাদেরকে বলি, আপনি ট্যুরিস্ট ভিসার জন্য কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি কাজের ভিসার জন্য কিন্তু বিভিন্ন দেশে অ্যাপ্লাই করতে পারবেন। তবে এখানে কথা হচ্ছে ট্যুরিস্ট ভিসা আপনি যদি করতে চান, এক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ট্যুরিস্ট ভিসা করতে যে ডকুমেন্টসগুলো দরকার হয়ে থাকে সেই সব ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে দিতে হবে। ফার্স্ট অফ অল আপনার হচ্ছে ওমান থেকে আপনি যদি ট্যুরিস্ট ভিসায় যেতে চান, এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে সেখানকার কিন্তু ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দেখাতে হবে। তার মানে ব্যাংকে সেখানে অ্যাকাউন্ট থাকতে হবে, প্লাস আপনার কিন্তু ব্যাংকে যথেষ্ট পরিমাণে টাকা থাকতে হবে, অ্যামাউন্ট থাকতে হবে। আপনাকে দেখাতে হবে যে না, আপনার সেখানে অ্যাকাউন্ট আছে এবং সেখান থেকে আপনি মূলত ব্যাংকে লেনদেন করেন বা দেখা যাচ্ছে বড় অ্যামাউন্ট আপনার একটা অ্যাকাউন্টে আছে, ঠিক আছে। এবং অন্যান্য যেসব আপনার ট্রাভেল হিস্ট্রি, আপনি যে একজন ভিজিটর হিসেবে সেখানে যেতে চাচ্ছেন, আপনি বিভিন্ন দেশে ভিজিট করে থাকেন, আপনি একজন ট্রাভেলার, তো এই হিসাব নিকাশ যদি করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বিভিন্ন দেশে ইতিমধ্যে আপনার ট্রাভেল করা থাকতে হবে। এক কথাতে ট্রাভেল হিস্ট্রি যদি স্ট্রং হয়ে থাকে, এক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকে আপনার ট্যুরিস্ট ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা কিন্তু নেই। তবে এখানে ইউরোপের যে সব দেশে যাওয়া যাবে তা কিন্তু না। দেখা যাচ্ছে আপনার কিছু কিছু কান্ট্রিতে আপনি ঢুকতে পারবেন, কিছু কিছু কান্ট্রিতে আপনি কিন্তু ঢুকতে পারবেন না, ঠিক আছে। এখন এক এক দেশের এক এক সময় ভিসা খোলা থাকে, বন্ধ থাকে, এইসব বিষয়গুলো কিন্তু চলে আসবে সামনে। এবং কাজের কথা, কাজের মানে ভিসাতে যদি যেতে চান এক্ষেত্রে কি হবে? হ্যাঁ, কাজের ভিসাতেও কিন্তু মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে আপনার রোমানিয়া, বুলগেরিয়া, সার্বিয়া, তাছাড়া আপনার ইতালি, জার্মান, ফ্রান্স, পর্তুগাল, ক্রোয়েশিয়া বিভিন্ন দেশে কিন্তু ট্রাই করে থাকে। সেটা আপনার রোমানিয়া থেকে, সৌদি থেকে, সেটা আপনার ওমান থেকে, সৌদি থেকে, দুবাই থেকে, কাতার থেকে, বিভিন্ন দেশ থেকে কিন্তু ট্রাই করছে। মূলত এইসব বিষয়গুলো আপনি যদি 100% সঠিক তথ্য পেতে চান, অবশ্যই সেখানকার একজন ভালো ট্রাভেল এজেন্সি তাদের সাথে আপনারা যোগাযোগ করে আপনারা সঠিক তথ্য নিতে পারেন যে বর্তমান সময় এখন কোন কোন কান্ট্রিগুলো খোলা আছে, কোন কোন কান্ট্রিতে আপনারা যেতে পারবেন। আর যেহেতু ওমানের ভিসা আমরা রিসেন্টলি যে আপডেটটা পেয়েছি, ওমানের ভিসা কিন্তু খুলে গেছে, এক্ষেত্রে বুঝতেই পারছেন আপনারা যারা ওমানে যাবেন সেখান থেকে অদূর ভবিষ্যতে ইউরোপ কান্ট্রিতে মুভ করতে পারবেন। তার জন্য আপনাদের একটি লেন্দি প্রসেস ফলো করা লাগবে, লেন্দি সময় আপনাকে ওয়েট করা লাগবে। আপনি কম সময়ের ভিতরে কিন্তু কোনোভাবেই ইউরোপের কান্ট্রিগুলোতে ঢুকতে পারবেন না, সেটা হোক বাংলাদেশ থেকে বা আপনি মিডল ইস্টের যে কোনো দেশ থেকে, ঠিক আছে। আশা করছি বিষয়গুলো আপনাদেরকে আমি বোঝাতে পারছি। তো যাই হোক, আর যারাই যাবেন অবশ্যই আপনারা লং টার্ম ভিসার জন্য আবেদন করবেন। ইউরোপের বিভিন্ন দেশ আছে যে দেশগুলোতে আপনার হচ্ছে শর্ট টার্ম ভিসাও করা যায়, তো এক্ষেত্রে ওই সব ভিসাগুলো রিজেক্ট হওয়ার চান্স বেশি থাকে। যেমনটা ধরেন আপনার হচ্ছে বুলগেরিয়ার ক্ষেত্রে শর্ট টার্ম, লং টার্ম দু ধরনের ভিসাই কিন্তু হয়। সেক্ষেত্রে শর্ট টার্ম ভিসাতে গেলে আপনার ভিসা হওয়ার চান্স কিন্তু কম থাকে এবং রেজাল্ট খুব তাড়াতাড়ি আসে। আর লং টার্মে গেলে আপনাকে অবশ্যই একটু সময় দিতে হবে এবং আপনার ভিসাটা কিন্তু হওয়ার চান্সটাও কিন্তু থেকে থাকে। সেজন্য যারা যাচ্ছেন ইউরোপের বিভিন্ন দেশে, আপনারা অবশ্যই শর্ট টার্ম ভিসা না লং টার্ম ভিসাতে যাবেন, সেখানে টিআরসি কার্ড হবে, সেখান থেকে আপনি কাজ করতে পারবেন। আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আর যদি বিস্তারিত আপনারা জানতে চান, অবশ্যই আপনারা কিন্তু আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করবো এইসব বিষয়গুলো নিয়ে কথা বলার। আরও যদি ভালো জানতে চান, সেক্ষেত্রে বিভিন্ন যেসব এজেন্সি, ট্রাভেল এজেন্সি আছে মূলত তাদের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করে দেখতে পারেন আপনার ওমান থেকে, ঠিক আছে। ওইটা সব থেকে বেটার হবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।